আসসালামু আলাইকুম। আজ 19 জানুয়ারি 2026 সাল, রোজ সোমবার। আজ আমরা বুখারী শরীফ থেকে 3টা হাদিস অধ্যয়ন করব ইনশাআল্লাহ। হাদিস নম্বর 5985। মোহাম্মদ ইবনে বাশশার রহমাতুল্লাহ আনহু ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে আমার জামানার লোকেরাই সর্বোত্তম, তারপর এর পরবর্তী জামানার লোকেরা, তারপর এদের পরবর্তী জামানার লোকেরা। ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথাটি 2বার কি 3বার বলেছেন তা আমার স্মরণ নেই। তারপর এমন লোকদের আবির্ভাব হবে যে তারা সাক্ষ্য দিবে, অথচ তাদের সাক্ষ্য গ্রহণ করা হবে না। তারা খিয়ানত করবে, তাদের আমানতদার মনে করা হবে না। তারা মানত মানবে, তা পূরণ করবে না। তাদের মধ্যে প্রকাশ হবে দৈহিক স্থূলতা। এরপর হাদিস নম্বর 5987। ইয়াহইয়া ইবনে মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কায়স রাহমাতুল্লাহ আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 7বার তার পেটে উত্তপ্ত লোহার দাগ নেওয়ার পর আমি তাকে বলতে শুনেছি যে, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু কামনা করা নিষিদ্ধ না করতেন তাহলে আমি মৃত্যু কামনা করতাম। নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবার অনেকেই দুনিয়ার মোহে পতিত না হয়েই চলে গিয়েছেন, অথচ দুনিয়া তাদের আখিরাতের কোনো ক্ষতি সাধন করতে পারেনি। আর আমরা দুনিয়ার ধন সম্পদ সংগ্রহ করছি, যার জন্য মাটি ছাড়া আর কোনো স্থান পাচ্ছি না। অর্থাৎ আমরা যখন কবরে যাব তখন হয়তো আমাদের এই মোহ ভাঙবে। এরপর হাদিস নম্বর 5990। সাদ ইবনে হাফস রহমাতুল্লাহ আনহু ইবনে আবান থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে ওযুর পানি নিয়ে এলাম। তখন তিনি মাকাইদে বসা ছিলেন। তিনি উত্তম রূপে ওযু করলেন। তারপর তিনি বললেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই স্থানেই দেখেছি। তিনি উত্তম রূপে ওযু করলেন। এরপর তিনি বললেন, যে ব্যক্তি এ ওযুর মতো ওযু করবে, তারপর মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করবে, করে সেখানে বসবে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। তিনি বললেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন যে, তোমরা ধোঁকায় পড়ো না। ইমাম বুখারী বলেন, তিনি হুমরান ইবনে আবান। আল্লাহ তাআলা এই হাদিসগুলো থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।